হাজরাহাটে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। রোমিও সন্দেহে দুই যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যায়। ঘটনাটি আজ দুপুর প্রায় 1টা নাগাদ হাজরাহাট বাজার সংলগ্ন একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে গ্রামের ভিতরে যাওয়ার রাস্তার সংযোগস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজরাহাট হরিশচন্দ্র স্কুলের দুই ছাত্রী বাড়ি ফেরার সময় অপরিচিত দুই যুবক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এতে ওই ছাত্রীরা অস্বস্তি বোধ করে বলে অভিযোগ। স্থানীয় এক যুবক বিষয়টি লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করলে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ, সেই সময় একজন পালানোর চেষ্টা করলে সন্দেহ আরও বাড়ে। পরে স্থানীয়দের তৎপরতায় দুজনকেই আটক করে একটি ক্লাব ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের অভিযোগ এবং আটক যুবকদের বক্তব্য দুই পক্ষেরই সত্যতা যাচাই করে ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো নির্দিষ্ট মামলা দায়ের হয়নি। তোর নাম কি? লাবু হোসেন। লাবু হোসেন, বাড়ি কোথায়? বালাসি। তোর বাবার নাম? আব্দুল জলিল মিয়া। আচ্ছা, এইখানে কেন এসেছিলি? কাকু আমি হাজার একটা কিস্তিতে মোবাইল নিতে আসি ওই দোকানে। তাহলে ওখানে কেন? পাড়ার ওইখানে আমি না সেখানে শিকড় নিতে গেছি, শিকড় ওইখানে তো পাড়ার ভিতরে। ওই দিকে না এদিকে আমাকে পিটি নিয়ে গেল। কি হয়েছে বিষয়টা? এইখানে যে গন্ডগোল যে দেখছি, বিষয়টা আনুমানিক 40 মিনিট আগে আমরা সরোজনী স্কুলে এখানে একটা ছিল, ওখানে যাওয়ার পথে দেখলাম এর সাথে আর একজন ছিল, আমি চিনি না তাদের বাড়ি কোথায়। তারা দুইজন নাবালিকা স্কুল স্টুডেন্ট, হয়তো 7-8-এ পড়ে, তাদের পিছন পিছন ইশারা করছে, মানে বাজে ইশারা করছে। আমি বিষয়টা লক্ষ্য করলাম, লক্ষ্য করার পরেও কিছু বললাম না। চলে যাওয়ার পরে যখন আবার আসলাম, রিটার্ন আসার পরেও সেম দেখি পিছন পিছন নিয়ে আসতেছে। মেয়েগুলো বিরক্ত বোধ হচ্ছে। যখন মেয়েগুলো বিরক্ত বোধ হচ্ছে তখন ও আবার ওইখানে থামলো। থামার পরে মেয়েগুলো চলে যাওয়ার পরে আমি ওকে ডাকলাম, ভাই এদিকে শোন। কয় কি? আমি নাম কি তোর, বাড়ি কোথায় বললো। বলার পরে বলে, তুই মেয়েদের পিছনে কেন লাগছিস? ওর সাথে তোর কিসের সম্পর্ক? কিছু বলে না, উল্টা দৌড়াইতেছে, ভয়ে পালাইতেছে। এরপরে তো ছেলেবেলে ধরে। বুঝতে পেরেছি। আপনার বাড়ি হাজরাহাট? এইখানেই বাড়ি আমার। আচ্ছা, না সত্যি কথা বলবি, নাহলে কিন্তু আজকে সত্যি কথা বলবি। কাকা ওখানে পেনটা পছন্দ হলো না, আমি আর ভাগনা যাবো মাথা ভাগনা টোটো থেকে। আমার ভাগনা বলছে সাদা টোটো যাবো, এগুলো টোটো যাবো না। আমার ভাগনা বলছে সিগারেট খাবো একটা। আমি আমার মাথা ঘুরছে, বাবা আমি খাবো না, তুই খা। তো আমার ভাগনা এদিকে ঢুকেছে, আর এখানে এই পার্কের গেট, মেলার গেটটা আছে, তার আগে আমি দাঁড়িয়ে গেলাম। তো মেয়ে দুটো আমার পর সরে চলে যাচ্ছে। আমি রাম রহিম কাকা কিছুই বলি, কাকা জোরহাত করে বলছে, জোরহাত। আমি রাম রহিম আমি কিছুই বলিনি। এবার দাদা বলছি আমার ভাগনা কি বলছে, ভাগ 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 ভাগ। দৌড়ে গেলে কেন? মেয়ে দুটার কথা বল, কি করছিস, মেয়ে দুটাকে কি কি বলছে ওইটা বল। মেয়ের আগে আমিও কিছু বলিনি, মেয়ে আমাকে কিছু বলি, আমি কিছু টাকা বলিনি, সত্যি কথা জোরহাত করে বলেছি। আচ্ছা, এইখানে যেটা বলা হচ্ছে যে তোর একটা মেয়েকে নিয়ে পালায়ে যাচ্ছিলি, আমি বাইরে ধরতে যেতে বলেছি না, যে ভুল না ভুল কি করে হলো? লোকেরা যে বলছে, লোকেরা তো নিশ্চয়ই দেখেছে তুই এখানে কারোর সাথে না কাকু না লাইন মারিস কারোর সাথে। না, না, না। হ্যাঁ, ঠিক করে বল, ঠিক করে বল। না কাকু না, তোর মোবাইল কই? মোবাইল হারিয়ে গেছে, কোথায় হারাইলো? এখন আর পকেটে ছিল। আপনার নাম কি? আমার নাম আব্দুল সাকিব। যে মোবাইল আছে দেখে নাও, ফটো আমার মোবাইলটা কে নিল দেখে নাও। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি ইসলামপুর মার্কেট থেকে 3 থেকে 3.5 কিলোমিটার ভিতরে, মানে ইসলামপুর মার্কেট বলা চলে। আচ্ছা, এই লাবুর সাথে আপনার কি সম্পর্ক? লাবু আমার ভাগনা হয় দাদা। ভাগনা? মানে বাড়ি কোথায়? লাবুর বাড়ি কোথায়? লাবুর বাড়ি? লেবুর বাড়ি হয়েছে বালাসি। কবে এসছেন এখানে? ইসলামপুর থেকে কবে এসছেন? ইসলামপুর থেকে আমি এসেছি পরশুদিন রাত্রে 10টার সময়। কোথায়? আমার দিদির বাড়ি বালাসিতে? হ্যাঁ, ঘুরতে, হ্যাঁ বালাসিতে। আচ্ছা, আজকে এখানে কোথায় এসেছিলেন? আজকে আসলাম কাকাইদা, যে আমি একটা মোবাইল নিব কিস্তির উপরে। হ্যাঁ। হ্যাঁ, আমি টাকাও মাঙাচ্ছি বাড়ি থেকে, এটা মোবাইল নিব আমি কিস্তিতে। তো এইখানে কেন? আপনার বাড়ি তো ইসলামপুর, এইখানে কি করে মোবাইল নেবেন আপনি? এই দিদির বাড়ি যে ঘুরতে আসছি, আমি মোবাইলটা নিয়ে নিই এখানে, টাকা তো ওখানে লাগবে, এখানেও লাগবে, নিয়ে নিই। তো যে হোক, আমার ভাইনা আধার কার্ড ভুলে গেছে বাড়িতে, মানে প্যান কার্ড আর কি কি খাতা নিল পকেটে, তো ওটা ভুলে গেছে। তো আধার কার্ড ভুলে গেছে। আমার ওই যে দাদা আছে ফকিরপুর, মানে দিদির বরটা, তো বলছে 2100 টাকাতে টায়ারটা লাগিয়ে নেবে, মাথা ভাঙাতে যায়। তো টায়ারটা আমি আর ভাগনা ওই থেকে আসছিলাম। আমার ভাগনা বলছে সিগারেটটা খেয়ে নি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত আপনার? হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে
কিস্তিতে আমার ভাগনা বলছে সাদা টোটো যাবো, সাদা টোটো আছে না, ওগুলাতে যাবো মাথা ভাঙা, টায়ারটা কিনে আনবো, তারপরে হাজরাহাটে গাড়িটা এনে ঠিক করে আমরা বাড়ি চলে যাবো। এটাই লাস্ট আমার সাথে। আচ্ছা, তো এইখানে কার সাথে কথা হলো প্রথম? এখানে মানে আপনাদের সাথে সমস্যাটা কোথার থেকে শুরু হলো? সমস্যাটা আপনারা এখানে গ্রামের ভেতরে ঢুকেছিলেন? জি, গ্রামের ভেতরে ঢুকেছিলেন? গ্রামে আপনারা তো মোবাইল নিবেন, হ্যাঁ মোবাইল নেবো। শহরেই থাকার কথা, এই মানে শহর বলতে বন্দরেই থাকার হ্যাঁ, কথা, বন্দরই, হ্যাঁ। এর ভেতরে কেন ঢুকলেন গ্রামের মধ্যে? লোকের সন্দেহটা কেন গ্রামে হলো? আমি পেন কিনতে গেছিলাম, বুঝতে হবে যে একটা পেন নাই, আমার এটা ভাগনার পেন নিয়ে আসেনি। আচ্ছা, তা আমার দিদি ওগুলা পেন সাফ করে দিয়েছে, হ্যাঁ মানে ময়লা হয়েছিল সাফ করে দিয়েছে। আমার দিদি পেন, আমার ভাগনা আমি পেন নিলাম, একটা পেন নিলাম, তো মানে মোবাইল নেবো, পেন নেবো, টায়ারও আনবো, গাড়িতে টায়ার লাগাবো, মানে আমার আর ভাগনার এটা কথা। আচ্ছা ঠিক আছে, আর এবার 21 টাকা আমার এবার বুঝেছি। আপনার মোবাইলটা দিন, মোবাইলের নাম্বার কাকে কাকে ডায়াল করেছেন ওটা দেখবো। এই মোবাইলটা কে দিল আমাদের? এই মোবাইলে কার কার নাম্বারে ডায়াল করেছে দেখো একটু। দাঁড়াও, তুমি খুলে দাও, মোবাইলটা খোলো। লক মেরে তো। হ্যাঁ, এই দেখো তো কোথায় কোথায় ডায়াল করেছে নাম্বারগুলো। হ্যাঁ কাকা দেখতে পারেন না না, কোথায় কোথায় ডায়াল করেছে, এখানে এই হাজরাহাটের কাউকে ডায়াল করেছে কিনা, কি বিষয়ে আছে জেনে নাও। বাকি আমার নাম্বার কাকা দিয়ে করে না, বাকি দেখো। হ্যাঁ, তারপরে এরপরে তো হইবেন ইয়া বলাছি হ্যাঁ আমার ভাগনা। এই দিদি